আরে বাইরে কই ভাই একটা টিয়া লইতাম মজা খাইবা যাইতাম। আই ভাই কই ভাই টিয়া দে মজা খাইতাম। বাইরে টিয়া তো নাই। ভাই তুমি কেমন ভাই হইছো? টিয়া দিতারো না? আজকে টাকা নাই, এই কারণে ছোট ভাইও আমার অপমান করে। চল বাজার থেকে কিছু খাই গে। দোস্তরে আমার তো কোনো টিয়া পয়সা নেই। তোর কাছে কোন দিন দিয়া ঘুরা থাকে? তুই কি কই তারবে কিনু দিন? তুই বন্ধু বান্ধবরা কিনু কিছু খাওয়াইছস, খালি খাইছসই। তোর আর যাওয়া লাগতো না, আমি যাইতাছি বাজার। বেকার ছিল আজকে টাকার জন্য বন্ধুরা ওই কথাগুলা বলে। আল্লাহ, আমি কি করব? এই চাকরির জন্য যাইতেছি জায়গায় জায়গায়, কোনো জায়গায় চাকরি হইতেছে না। যদি কোনো জায়গায় চাকরি নিতে যাই, বলে আমারে যে তোমার মামা খালু আছে, টাকা আছে। না, আমার আর এই বেকার জীবন রেখা কোনো লাভ নাই। কিরে বন্ধু, কি খবর? চাকরি হয়েছে? চাকরি নাই, ইন্টারভিউ না দিবার গেছিলে? ইন্টারভিউ তো দিবার গেছিলাম, কিন্তু আমার কাছে চা পানি খাওয়ার টাকা চাই। কিন্তু আমার কাছে কি চা পানি খাওয়ার টাকা আছে? চা পানি খাওয়ার টাকা মানে? তুই চা পানি মানে বুঝস না? যে আমার আত্মীয় স্বজন থাকতে হইব, মামা খালু থাকতে হইব এখানে। আর চা পানির টাকা বলতে তারা তো আর ডাইরেক্ট বলতে পারে না যে ঘুষের টাকা, এটাই তারা চা পানির টাকা চায়। ও এই কথা। তাহলে তুই তো খুব ভালো ছাত্র আছিলি, তোর সার্টিফিকেট দেখছে না? সার্টিফিকেট তো তারা দেখে বলছে আমি টপ লেভেলের ছাত্র, কিন্তু তারা আসলে আমার কাছে টাকা চায়। আমার আত্মীয় স্বজনের চাকরি থাকতে হইব এখানে। আর তোরা তো ভালো করে জানোস যে আমার আত্মীয় স্বজন কেউ চাকরি বাকরি এখানে করে না। আর টাকা পয়সার বিষয়টা আমার কাছে, আমার যে কি টাকা তোরা তো ভালো করে জানোস। তাহলে বন্ধু তোর আতো কি? আতে মুটি দিয়ে রাখছো, তার মধ্যে কি? আতো তো কিছু নাই, এমনি হাতে মুড়ি দে তো বন্ধু, আতো কি? না না, আতো কিছু নাই রে। আচ্ছা দেখি দেখি, কিছু নাই, আতো দেখি। এই এতগুলো বড়ি, খোলা বড়ি দেয় এখানে, তুই হাতের মধ্যে রাখছত কে? দোস্ত, আর আমার আর বাঁচার ইচ্ছা হয় না। আরে এগুলো ফালা। না রে দোস্ত, এগুলো ফালা। শোন দোস্ত, এইগুলো ফালা আগে। না না, ফালা ফালা, এগুলো ফালানোর জন্য। আচ্ছা এখন বল, এগুলো ফালাইছি, এখন বল কি বলবি? দোস্ত তুই কো, আমি কিভাবে বাচ্চা থাকি তুই একবার বল। দেখ বন্ধু, বাড়িতে গেলে মা বলে বসে বসে খায়, বাপে বলে কোনো কাজ কাম করস না, কিভাবে খাস? তোর লজ্জা লাগে না? বন্ধু তুই বল, এত কিছু শোনার পরেও কি বাচ্চা থাকার ইচ্ছা থাকে? দেখ বন্ধু, সকালে ছোট ভাই আইছে, আইসা কয়েকটা টাকা চাইছে। ছোট ভাইয়ের কাছেও টাকা দিতে পারি নাই, ছোট ভাইয়ের কাছেও আমি লাঞ্ছিত। এক বন্ধু আজকে বিকালে আরেক বন্ধু আসছে, আইসা বলতেছে চল বাজারে যাই কিছু খাওয়ার জন্য। আমি ওরে বলছি আমার কাছে কোনো টাকা নাই, কিন্তু সে আমার এমন এক কথা বলছে যেন ভিতরটা আমার ফাইটে গেছে। মনে হয়েছিল ওই সময় মারা যায় আমি। তুই বল আমি কিভাবে কি করব? সার্টিফিকেট নিয়ে গেছি চাকরি করার জন্য, আমারে বলছে যে যোগ্যতা লাগবে। তো বন্ধু তুই তো জানোস আমি কীরকম ছাত্র ছিলাম, কীরকম স্কুলে কীরকম লেখাপড়া করছি, কলেজেও লেখাপড়া করছি কত সুন্দর করে, যে ভবিষ্যতে একটা চাকরি করবো। কিন্তু এখন আমি যদি সার্টিফিকেট নিয়ে গেছি, আমার বলে একজন যোগ্যতা লাগবে, কিন্তু দোস্ত আমি তো লেখাপড়া করছি, আমি তো এই কাজে দক্ষ ছিলাম না, তাই আমি কীভাবে যোগ্য হবো এই কাজে? আমি আরেক জায়গায় গেছি চাকরির জন্য, তারপর আমার সার্টিফিকেটগুলো ওরা দেখে বলছে যে তুমি তো একজন বিলিয়ন স্টুডেন্ট। এটা বলার পরে আমার বলতেছে যে তোমার ভিতরে ঢুকানোর জন্য তোমার আত্মীয় স্বজন থাকতে হবে এখানে। এখন বল দোস্ত, ওইখানে তো আর আমার কেউ নাই, আমি কীভাবে কী করবো বল? আমি তোর ইচ্ছা কি, তো আর আমি বেকার না, আমি তো সব চেষ্টাই করতেছি, কিন্তু আমি তো পারতেছি না। এখন আর আমার বাইসা থাকার মতো কোনো উপায় নাই। বন্ধু, আত্মহত্যা করতে চাইছ? আত্মহত্যা করা এটা কোনো কাজের সমাধান হইতে পারে না। মনে কর তুই আত্মহত্যা করিয়া নিবি, তারপর কি হবে? তুই দুনিয়ার মধ্যে আর থাকবে না, এটা কি সমাধান হয়ে যাইব? আত্মহত্যা কখনো কোনো কাজের সমাধান হইতে পারে না। হ্যাঁ, এটা বাস্তব। এখনকার সময়ে শিক্ষা বা সার্টিফিকেটের দ্বারাই চাকরি হয় না,
চাকরি হইতে হলে যোগ্যতা লাগে, সেই কাজের যোগ্যতা লাগে। এখন মনে কর যে 12-13 বছর পড়াশোনা করার পর যখন আমরা চাকরি নিতে যাই, তখন বলে কি টাকা পয়সা লাগবো, ঘুষ দেওয়া লাগবো, বা রিলেটিভ কেউ থাকা লাগবে এখানে চাকরি নিতে গেলে। এটা খুব বাস্তব, তুই যেই কথাটা বলছো এটা বাস্তব। তবে কি এটা আমাদের চাকরি হইতেছে না, আমাদেরকে মানুষ খারাপ বলতেছে, আমাদেরকে বলতেছে আমরা বেকার। তার মানে কি আমাদের আত্মহত্যা করতে হবে? না, আত্মহত্যা কোনো কাজের সমাধান না। তুই চেষ্টা করতে থাক, একদিন সফল হইবি। কারণ কথাই আছে না, সবরে মেওয়া ফলে। তুই চেষ্টা করতে থাক, একদিন না একদিন ইনশাল্লাহ, আমি বললাম তুই একদিন সফল হবি। এই জন্য তুই আত্মহত্যা করে ফেলবি এটা না। মৃত্যুর এই বাজে চিন্তাটা বাদ দিয়া, আত্মহত্যার এই বাজে চিন্তাটা বাদ দিয়া নতুন কিছু করার চেষ্টা কর। ইনশাল্লাহ তুই একদিন পারবি, তোর দ্বারাই কিছু হবে। এই বলে না যে আমার দ্বারা আর কিছু হবে না, হ্যাঁ তার দ্বারাই হবে, চেষ্টা করতে হবে। এই জন্য বন্ধু এইসব বাদ দিয়ে আবার নতুন করে চেষ্টা কর, একদিন তুই পারবি। আচ্ছা চল তাইলে আমরা যাই।